এটা কি করে দিল দেবদা, এটা কি করে দিল। আমি জাস্ট স্নেহাশিস আমাকে ফোন করে বলে যাচ্ছে যে ধূমকেতু অ্যানাউন্সমেন্ট হবে, ধূমকেতু অ্যানাউন্সমেন্ট হবে। সিরিয়াসলি আমি আছি অলরেডি একটা প্রিমিয়ারে, বাট ধূমকেতুর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পোস্ট হয়ে গেছে দেবদার অফিসিয়াল পেজ থেকে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, দেবদার ইনস্টাগ্রাম পেজে চলে যাও এবং স্বয়ং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজে চলে যাও। এর থেকে বড় আপডেট আর কিছু হতে পারে না। মাই গড, অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে। সত্যি সত্যিই তাহলে যে দ্য ওয়াল যে কথাটা বলেছিল সেটা অ্যাকিউরেট, ফাইনাল অ্যাকিউরেসি। তো আমি সত্যি বলছি, আমি নিজে না একটু এক্সপেক্ট করিনি, একটু আশা করিনি। তাই আমি সত্যি বলছি, এটা এখনও অবধি এখানে যতজনের কাছে কথা শুনলাম সব থেকে বেস্ট ফিল্ম দেবদার আর কি। আমি কি বলবো, আমি এখানে বসে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। ও মাই গড, মানে আমি জাস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খুলি আর পোস্টারটা এসছে, বাই দ্য ওয়ে অফিসিয়াল পোস্টার চলে এসছে। এটা কি হলো ভাই, এটা কি হলো? রঘু ডাকাত আসার আগে এটা কী ছিল? 14ই আগস্ট অফিসিয়ালি ধূমকেতু আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, 14ই আগস্ট অফিসিয়ালি ধূমকেতু আসতে চলেছে। কোনো ওয়াট টু কিছু চলবে না ভাই। আমার শুধু একটাই চাও, এখন একটাই আলোচনা, একটাই জায়গা, ধূমকেতু 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 অ্যান্ড ধূমকেতু। ভাই অলরেডি এটা দিয়ে দিয়েছে। আফটার দ্য অল টাইম ব্লকবাস্টার সাকসেস অফ খাদান, he is back with a powerful new journey as the force behind Dhumketu, arriving this theatre in theatre this 14th August. Stay tuned as we step into a forgotten chapter of destiny. #Dhumketu releasing 14th August. এটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না, দ্য ওয়ালকে বিশ্বাস করতে পারছিলাম না, শুভশ্রীকে বিশ্বাস করতে পারছিলাম না, রানা সরকারকে বিশ্বাস করতে পারছিলাম না, কাউকে কিছুভাবে বিশ্বাস করতে পারছিলাম না। বাট এটা কি ছিল ভাই? আমি জাস্ট একটা প্রিমিয়ারে বসে আছি, চিৎকার করছি, এখানে কে কীভাবে দেখছে আই ডোন্ট নো, আমার কিছু যায় আসে না ভাই। ফুল মস্তি পেয়ে গেছি ভাই। এটা কী ছিল? আর দাদার লুকটা দেখো, সেই লুক, সেই ভয়ঙ্কর লুক। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাই দেবদা। ইয়েস, মানে 14ই আগস্ট শুধু ধূমকেতু, এখন শুধু আলোচনা ধূমকেতু। আগে ধূমকেতু রিলিজ হোক, ধূমকেতু ব্লকবাস্টার হোক। এই ছবিটা 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করার ক্ষমতা রাখে। আগে হোক, দেন তারপরে আমরা রঘু ডাকাত নিয়ে আলোচনা করবো। রঘু ডাকাতের আগে ধূমকেতু আসছে ভাই, যেটা নিয়ে আলোচনা তো করতে হবে ভাই। মানে দেবদার চেহারাটা দেখো জাস্ট, এটা কী চেহারা ছিল? মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলি বসে আছেন। দেবদার ব্যাকইয়ার্ড থেকে ছবি এসছে এবং কৌশিক গাঙ্গুলি বসে আছেন, মনে হচ্ছে লুক মাই গড। দেবদার জীবনের শ্রেষ্ঠ সিনেমা ভাই, এটা জীবনের শ্রেষ্ঠ সিনেমা আসতে চলেছে। সবাই আমাকে পাঠাচ্ছে, উফ মানে এটা কি করেছে। 4 মিনিট আগে দাদা পোস্ট করেছে। আমি ভীষণ খুশি, আমি এটা বলতে পারি আমি প্রচণ্ড খুশি, কারণ আমি এটা চাইছিলাম। অ্যাকচুয়ালিতে আমি এটা চাইছিলাম যে ধূমকেতু আসুক, কিন্তু আমি সত্যি বলছি এত গন্ডগোল হয়েছে, এত কিছু হয়েছে, আমি না আর ভাবতে পারছিলাম না যে ধূমকেতু বলেও ছবিটা আদৌ আসতে পারে কি না। সিরিয়াসলি এটা কী করলো, এটা আমি নিজে অবাক হয়ে গেছি। আমি সত্যি বলছি দাদার মানে কিছু কিছু জিনিস না আমি ভাবতে পারি না, মানে আমি প্রেডিক্ট করতে পারি না। মানে আনপ্রেডিক্টেবল একজন সুপারস্টার, আনপ্রেডিক্টেবল একজন মেগাস্টার, আনপ্রেডিক্টেবল একজন মানুষ। এবং টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তোমরা ফাটিয়ে দাও। চলো ভাই, মানে আমি সঙ্গে আছি, এই ছবিটার পুরোপুরি সঙ্গে আছি। ধূমকেতু ব্লাস্ট হয়ে যাক, সব কিছু উড়ে যাক। আমি চাই ওয়াট টু এর থেকে বেশি ব্যবসা ধূমকেতু বেঙ্গল মার্কেটে করুক, কারণ এটা দেব শুভশ্রীর লাস্ট ছবি, দেব শুভশ্রী জুটির লাস্ট ছবি। চলো খেলা হবে, চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে।